কেপ ভার্দের খেলোয়াড়ের হাতে লাগলো বল, কিন্তু পেনাল্টি পেল না আর্জেন্টিনা। তবে কি আর্জেন্টিনাকে বিদায় করতে চেয়েছিল রেফারি, নাকি আড়ালে আছে ভিন্ন গল্প? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 32-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে নির্ধারিত 90 মিনিটের জয়সূচক গোলের দেখা পায়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অথচ 88তম মিনিটে পেনাল্টির আবেদন করেছে তারা। পুরো ম্যাচ জুড়ে লিওনেল মেসিদের একের পর এক আক্রমণ ব্যর্থ করে দেয় কেপ ভার্দের দৃঢ় রক্ষণভাগ এবং গোলরক্ষক ভজিনহা। ফলে নির্ধারিত সময় শেষে স্কোর লাইন থাকে 1-1 এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে 88তম মিনিটে। আর্জেন্টিনার আক্রমণ ঠেকাতে গিয়ে কেপ ভার্দের এক ডিফেন্ডারের হাতে বল লাগে। সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি জানান। তবে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং পেনাল্টি দেননি। রিপ্লেতে দেখা যায় বলটি প্রথমে ডিফেন্ডারের নিজের মাথায় আঘাত করে, এরপর খুব কাছ থেকে অনিচ্ছাকৃতভাবে তার হাতে লাগে। ফুটবলের বর্তমান আইএফএবি এর হ্যান্ডবল আইন অনুযায়ী কোনো খেলোয়াড়ের নিজের মাথা বা শরীর থেকে প্রতিক্ষণে বল হাতে লাগলে এবং সেটি ইচ্ছাকৃত না হলে সেটিকে সাধারণত হ্যান্ডবল ধরা হয় না। এ ধরনের পরিস্থিতিতে খেলোয়াড়ের বল এড়িয়ে যাওয়ার বা প্রতিক্রিয়া জানানোর পর্যাপ্ত সময় থাকে না। তাই রেফারির সিদ্ধান্ত ছিল আইনসম্মত। এই সিদ্ধান্তে আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিলেও খেলা চলতে থাকে। অন্যদিকে পুরো ম্যাচ জুড়ে মেসি ছিলেন আর্জেন্টিনার আক্রমণের মূল ভরসা। ফ্রিকিক, দূরপাল্লার শট এবং বক্সের ভেতরে একাধিক সুযোগ তৈরি করলেও কেপ ভার্দের গোলরক্ষক ভজিনহা অসাধারণ সব সেভ করে দলকে ম্যাচে রাখেন। শেষ পর্যন্ত নির্ধারিত 90 মিনিটে 1-1 গোলের সমতার পর অতিরিক্ত সময় দুর্দান্ত গোল করেন সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ।